আপনি কি খেয়াল করেছেন আজকাল সাইকোলজি অফ মানি নিয়ে অনেক কথা হচ্ছে ধনী এবং গরিবের মাইন্ডসেট বা মানসিকতা নিয়ে। একজন দরিদ্র মানুষ কিভাবে চিন্তা করেন এবং একজন ধনী কিভাবে চিন্তা করেন, অন্য কথায় চিন্তা কিভাবে একজনকে ধনী বা দরিদ্র করতে পারে। আজ আমরা শুধু চিন্তার বা আরও স্পষ্ট করে বললে জীবনধারার এমন একটি খুঁত নিয়ে কথা বলবো যা বর্জনের মধ্য দিয়ে আপনি প্রকৃত ধনীর মাইন্ডসেট বা একজন প্রকৃত ধনী মানুষের জীবনধারার সাথে অ্যালাইন করতে পারবেন। আপনি এগিয়ে যাবেন স্বতঃস্ফূর্ত প্রাচুর্যের পথে। আসসালামু আলাইকুম, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। আমি প্রাণজিৎ লাল শীল আছি আপনার সাথে। পজিটিভ লাইফস্টাইল নিয়ে কাজ করছি প্রায় 30 বছর ধরে। আমরা বলছিলাম ধনী হবার পথে বা স্বতঃস্ফূর্ত প্রাচুর্যের পথে এমন একটি ফুটো নিয়ে যা আপনাকে ধনী হবার পরিবর্তে চূড়ান্তভাবে দারিদ্র্যের দিকেই নিয়ে যাবে। এর নাম অপচয়। শুনতে অবাক লাগলেও সত্য হচ্ছে ধনীরা নয়, দরিদ্ররাই অপচয় করে বেশি। অথবা আমরা বলতে পারি যার ভেতরে অপচয়ের প্রবণতা আছে আজ, কাল বা পরশু, অথবা এই প্রজন্মে না হলেও পরের কোনো প্রজন্মে তারা দরিদ্র হবেই। সেই জনপ্রিয় গানটি তো শুনেছেন, এক পুরুষে করে ধন, এক পুরুষে খায়, আরেক পুরুষ এসে দেখে খাবার কিছু নাই, আমরা 3 পুরুষ। যিনি ধন সম্পদ করেছিলেন তিনি করেছিলেন অপচয় বর্জন করেই, কিন্তু পরের পুরুষ যেহেতু কোনো পরিশ্রম ছাড়াই বাপের উপার্জিত সম্পদ পেয়ে গেছে, ইচ্ছা মতো অপচয় করেছে। ওই যে বলে না, বাবার শাল ছেলের জুতো মোছার কাপড়। এর পরের প্রজন্ম যখন দেখে ভোগ করার আর কিছু নাই, তখন অভিশাপ দিতে থাকে তার সেই পূর্বপুরুষদের যারা অপচয়ে গা ভাসিয়ে দিয়েছিলেন। যেমন মোগল সম্রাটদের অনেকেই ছিলেন অপচয়ের এক একজন আইকনিক ফিগার। সেই মোগল সম্রাটদের 2জন উত্তর পুরুষ অনেক চেষ্টা করে খুঁজে পাওয়া গিয়েছিল, যাদের একজন কলকাতায় টানা রিক্সা চালায়, আরেকজন ধোপা। তবে মিতব্যয়, কার্পণ্য এবং অপচয় এ 3-এর মধ্যে পার্থক্য বুঝতে হবে। কৃপণতা সবসময় নিন্দনীয়। যেমন একজন মানুষ ছিলেন যিনি মাসে কোটি টাকা উপার্জন করলেও ভালো একটা জুতো পরতে পারতেন না। কেন? টাকা খরচ হয়ে যাবে এই ভয়ে। এদেরকে মানুষ জোকার মনে করে। অন্যদিকে যারা অপচয়ে গা ভাসিয়ে দেয়, মানুষ এদেরকে ঘৃণা করে। আমরা অনেক সময় অনেক ধনী ব্যক্তিদের বিয়ে বা অন্যান্য প্রোগ্রামে খরচের বহর দেখে এতই প্রভাবিত হই যে নিজের মেয়ের বিয়েটা যদি এইভাবে জৌলুসময় করতে পারি সেই চিন্তা করতে থাকি বা সেই চেষ্টা করি, এবং এজন্য প্রয়োজন হলে ঋণ করে হলেও খরচে কোনো কমতি রাখি না। অথচ একটু কাণ্ডজ্ঞান খাটালে আমরা বুঝতে পারতাম যে ধনী ব্যক্তি এই খরচটি করলেন এটা হয়তো তার জন্য বিনিয়োগ। তার এই খরচ দেখে অন্য বিনিয়োগকারীরা মনে করছে যে উনি তো খুব ভালো আছেন, তো এই লোকের সাথে ব্যবসা করা যায়, তারা ব্যবসায় বিনিয়োগ করা যায়। কিন্তু আপনার জন্য তো এটা অপচয়। আপনি কি হলেন? উল্টো ঋণগ্রস্ত হয়ে গেলেন। আসলে একজন প্রকৃত ধনী মানুষ কেমন তার মাইন্ডসেট হয় তার একটা চমৎকার উদাহরণ হতে পারে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। তার জীবন যদি দেখেন, বলা হয় তিনি যেখানেই তাকাতেন সেখান থেকেই অর্থ চলে আসতো তার কাছে। শুধু ব্যক্তি জীবনেই নয়, তিনি যখন ইসলামের খলিফা হলেন তার খেলাফতে অভাব বলে কিছু ছিল না। এই জন্য তাকে অনেক সময় ডাকা হয় ওসমান গনি বলে। এই গনি শব্দের অর্থ ধনী, এমন ধনী যিনি অভাবমুক্ত এবং উদার। আসুন তার জীবনের একটি গল্প শুনে, তাহলে রিচ মাইন্ডসেট বা ধনী মানসিকতা বোঝাটা সহজ হবে আমাদের জন্য। একবার এক লোক সাহায্যের জন্যে হযরত ওসমানের কাছে আসলো। সে অবশ্য নিজের ইচ্ছায় আসেনি। সাহায্যের জন্য সে প্রথমে গিয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজি তাকে হযরত ওসমানের কাছে পাঠালেন। লোকটি গিয়ে দেখলো গমের স্তূপ থেকে একদল পিঁপড়া মুখে করে কিছু গম গর্তের দিকে নিয়ে যাচ্ছে। এটা দেখে হযরত ওসমান গর্তের কাছে কিছু গম রেখে বাকি গমগুলো সরিয়ে নিলেন, যাতে পিঁপড়া সেগুলো টেনে নিয়ে যেতে না পারে। এই দৃশ্য দেখে লোকটা ভাবলো, হায় আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম কৃপণ লোকের কাছে আমাকে পাঠিয়েছেন যে ব্যক্তি পিঁপড়ার মুখ থেকে সামান্য কটা গমও বাঁচিয়ে রাখে। তার কাছে কি আর কোনো সাহায্য পাওয়া যাবে? সেই লোক সাহায্য না চেয়েই ফিরে আসলো। পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কৃপণ লোকের কাছ থেকে কিছুই আশা করা যায় না। কিন্তু নবীজি বললেন,
তুমি যাও। লোকটি গেল। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। ঘরে প্রদীপ জ্বালানো হয়েছে। প্রদীপের সলতেটা একটু বড়। হযরত ওসমান তার খাদেমকে বলছেন, এই তুমি সলতে বড় করে দিয়েছ কেন? জানো না যে সলতে বড় করে দিলে তেল বেশি খরচ হয়? সাহায্য প্রার্থী এটা শুনে ভাবল, আমি দারিদ্র জর্জরিত, সেই আমিও তো সলতে নিয়ে এত ভাবি না, তো এই লোক আমাকে কি সাহায্য করবে? সে ফিরে গেল। তৃতীয় দিনেও নবীজি তাকে হযরত ওসমানের কাছে পাঠালেন। তো এবার সে দেখল ঘরের আড়ায় তুলো শুকোতে দেওয়া হয়েছে। তুলোগুলো যাতে উড়ে না যায় সেজন্য আবার জালি দিয়ে ঢেকে রাখা হয়েছে। তো যখনই বাতাসে কিছু তুলো বেরিয়ে যাচ্ছে, হযরত ওসমান তুলোগুলোকে ধরে আবার জালির মধ্যে ঢোকাচ্ছেন। তো এবার লোকটা নিশ্চিত হলো যে এই লোকের কাছ থেকে কোনো কিছুই প্রত্যাশা করা যায় না। তবুও চতুর্থবারেও যখন নবীজি তাকে হযরত ওসমানের কাছেই যেতে বললেন, খুব অনিচ্ছা ভরে সে গেল। এবারে আর দেখা দেখি নাই, সে সোজা গিয়ে হযরত ওসমানের কাছে সাহায্য চাইল। হযরত ওসমান দূর থেকে দেখতে পেলেন যে তার বাণিজ্য কাফেলা আসছে। তিনি লোকটিকে বললেন যে, যাও, ওই কাফেলার মধ্যে যে উটটা তোমার পছন্দ মালামাল সহ সেই উটটাই তোমার। লোকটির পছন্দ হলো প্রথম উটটা। তো উট তো আপনারা জানেন মরুভূমিতে সারিবদ্ধভাবে চলে। প্রথম উট যেদিকে যায় পরের উটগুলো সেদিকেই যায়। তাই লোকটা যখন উট নিয়ে চলে যাচ্ছে তখন তার পেছনের সব উটও পিছে পিছে যেতে শুরু করলো। কাফেলার খাদেম লোকটাকে আটকালো যে আগে আমরা গন্তব্যে পৌঁছাই, তারপরে তুমি উটটা নেবে। এই কথা শুনে হযরত ওসমান বললেন যে না, তাকে যেটা দেয়া হয়েছে সেটা সে নিয়ে যাক এবং এর পেছনে যতগুলো যায় যাক। কাফেলায় মোট 100টি উট ছিল, সব সেই লোকটির হয়ে গেল। সে তো বিস্ময়ে হতবাক। এত বড় কৃপণের দ্বারা এত বড় দান কিভাবে সম্ভব? সে তার আগের 3 দিনের ঘটনা হযরত ওসমানকে বলল। তখন হযরত ওসমান তাকে বললেন, দেখো, সমস্ত সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ, মানুষ হলো এটা তত্ত্বাবধায়ক, এবং সে শুধু আল্লাহর ইচ্ছানুসারেই এই সম্পদ নিজের জন্যে এবং সমাজের জন্য ব্যয় করার অধিকার রাখে। যখন সে তা করবে তার কোনো অভাব থাকবে না। আসলে মানুষের জীবনে বরকত আসে বা প্রাচুর্য আসে তখনই যখন সে মিতব্যয় করে এবং নিজেরও অন্যের কল্যাণে ব্যয় করে। কৃপণতাও করে না, অপচয়ও করে না। পবিত্র কোরআনের সূরা বনী ইসরায়েলের এই কথাই বলা হয়েছে, ব্যয়ের ক্ষেত্রে কৃপণ হইও না বা অন্যকে সাহায্য করতে অনিচ্ছুক হইও না। আবার ব্যয়ের ক্ষেত্রে মুক্ত হস্ত হয়ে তোমার সামর্থ্যের সীমা ছাড়িয়ে যেও না। যদি করো তাহলে তুমি নিন্দিত বা নিঃস্ব হবে। অন্যদিকে যজুর্বেদে একটি প্রার্থনা আছে, প্রভু হে, অপরের কল্যাণে অর্থবিত্ত ব্যয়কারীকে অফুরন্ত সুখ ও উপচে পড়া প্রাচুর্য দান করো। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, যারা মিতব্যয়ী জীবনযাপন করেন তাদের মানসিক চাপ কম হয় এবং তারা জীবনের ছোটোখাটো জিনিসও বেশ সুখী হন। অপচয়ের একটি বৈশিষ্ট্য হলো, আপনি যদি সচেতনভাবে অপচয় রোধে তৎপর না হন তাহলে একসময় তা আপনার স্বভাবের অংশে পরিণত হবে। তখন আপনি বুঝতেই পারবেন না যে আপনি অপচয় করছেন। এই জন্যে আপনি একটা অটো সাজেশনকে কাজে লাগাতে পারেন। প্রতিদিন কমপক্ষে 100 বার, 100 বার সম্ভব না হলে 50 বার, 50 বার না হলে 10 বার হলেও প্রতিদিন নিজেকে বলুন, অপচয় ধ্বংস ডেকে আনে, আমি সবসময় মিতব্যয়ী হব। অপচয় ধ্বংস ডেকে আনে, আমি সবসময় মিতব্যয়ী হব। নিয়মিত এই অটো সাজেশনটি চর্চা করতে পারেন। আর অপচয় সহ যে কোনো ক্ষতিকর অভ্যাস চক্র থেকে বেরিয়ে আসার সবচেয়ে সহজ উপায় হলো নিয়মিত মেডিটেশন। কারণ মেডিটেশন আপনাকে সংযমী হতে সাহায্য করবে, ক্ষতিকর কাজ ও অভ্যাস থেকে বিরত থাকার শক্তি যোগাবে। তাই নিয়মিত মেডিটেশন করুন। কোনো অজুহাতে মেডিটেশন মিস দেবেন না। যারা মেডিটেশন এখনও শেখেননি, কোয়ান্টাম মেথড অ্যাপটি ডাউনলোড করে আজই শুরু করুন। অংশ নিন প্রতি শুক্রবার কোয়ান্টামের সাপ্তাহিক যৌথ মেডিটেশনে। সম্ভব হলে অংশ নিন কোয়ান্টাম মেথড কোর্সে। আপনি শিখবেন সফল ও প্রাচুর্যময় জীবনের সূত্র। সহজ স্বতঃস্ফূর্ততায় এগিয়ে যাবেন তখন পরিতৃপ্ত জীবনের পথে। তাই আসুন, আজ থেকে আমরা অপচয় বন্ধ করি এবং জীবনের যে কোনো ক্ষেত্রে এই অপচয় বন্ধ করার মধ্য দিয়েই আপনি এগিয়ে যাব সফল, ধনী, পরিতৃপ্ত জীবনের পথে। কমেন্টসে জানান আপনি কিভাবে আপনার জীবনের অপচয়গুলো বন্ধ করতে চান। আপনার জন্যে এই শুভকামনা রেখেই আজ বিদায় নিচ্ছি। ভালো ভাবুন, ভালো থাকুন। আপনার ওপর শান্তি বর্ষিত হোক।